আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ সবাইকে। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এটেন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বর্ণিল আয়োজনে চলছে নববর্ষ বরণ। চারুকলায় আনন্দ শোভাযাত্রায় হাজারো প্রাণের স্পন্দন। নববর্ষের ঐকতানে ফ্যাসিবাদের অবসানে স্বস্তি। প্রথম প্রভাতে মুক্তির আলোয় ছায়ানটের বৈশাখ বরণ। রমনার বটমূলে সুরের মূর্ছনায় রাঙালো চারপাশ। নতুন বাংলাদেশের শান্তি অগ্রযাত্রার প্রত্যাশা। বৈষম্যহীন দেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার, বললেন প্রধান উপদেষ্টা। বিগত বছরের দুঃখ গ্লানি ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়। আগামীতে পহেলা বৈশাখকে জাতীয় উৎসব হিসেবে পালনের ঘোষণা এনসিপির। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চায় বিএনপি। এবং পহেলা বৈশাখে উৎসব মুখর রাজধানী। পান্তা ইলিশ সহ নানা আয়োজনে তুলে ধরা হচ্ছে গ্রামীণ সংস্কৃতি। কেন্দ্রীয় কারাগারে আনন্দ শোভাযাত্রা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে জানিয়ে দিব পুরো সংবাদ। বাংলা পঞ্জিকায় যোগ হলো নতুন আরেকটি বছর 1432। বর্ণিল আয়োজন এবং আনন্দ উল্লাসে নতুন বছরকে বরণ করছে দেশবাসী। নববর্ষ বরণে উচ্ছ্বসিত হাজারো মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা আয়োজিত আনন্দ শোভাযাত্রায়। নিজেদের সংস্কৃতি তুলে ধরে এতে অংশ নেয় 28টি জাতিগোষ্ঠীর মানুষ। ছিল জুলাই গণ অভ্যুত্থানের চিহ্ন এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতিও। তবে উৎসব আমেজের মধ্যে ফ্যাসিস্টের মুখাবৃতি নজর কাড়ে সবার। বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্ল্যাকার্ড আর ঐতিহ্যবাহী সাজসজ্জায় বৈচিত্র্যময় হয়ে ওঠে এই শোভাযাত্রা। আরও জানাচ্ছেন এস এম আশরাফ। ক্যামেরায় ছিলেন আজিজুল পলাশ, এসানুল স্বজন এবং আশিক মাইনুদ্দিন। ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9টা। সাধারণ মানুষের ঢল চারুকলার সামনে। চারদিকে পহেলা বৈশাখকে বরণ করে নেওয়ার আবহ। রবীন্দ্রনাথের গানের মতোই এসো হে বৈশাখ, এসো এসো। এভাবে এক উৎসবে 28টি জাতিগোষ্ঠীর মানুষকে এক সুতোয় গেঁথে ফেলার দৃশ্য বিরল। তাদের এক একজনের ভাষা ভিন্ন, কিন্তু উৎসবের প্রশ্নে সবাই বাংলাদেশি। এই উচ্ছ্বাস দেখে কে বলবে বৈশাখের প্রথম প্রহরের সূর্যের তাপমাত্রা তখন ঘাম ছুটিয়ে দিচ্ছে? আজকের বৈশাখের মধ্যে দিয়ে যে আরেকটা জাতিগোষ্ঠীর প্রতি যে নিপীড়ন হচ্ছে, এটার জন্য আমরা তাদের পাশে সংহতি জানাতে পারছি। নতুন পরিবেশ, নতুন কালচার, নতুন ভাবে আমরা সৃষ্টি হয়েছে। নতুন বাংলাদেশ, নতুন দিগন্ত, নতুন উদ্যাপনা নিয়ে আমরা বেরিয়েছি। প্রথমবার আমাদের একটা র্যালি, আমাদের গ্রুপ নিয়ে আসাটাই একটা মজা। মোগল আমলের এবং বাংলার ঐতিহ্য এই বছর তুলে ধরেছে। আমাদের সংস্কৃতি আমরা বিলুপ্ত করে ফেলছি এসব উদযাপন না করে। এই সংস্কৃতির মধ্য দিয়ে আমরা সকল সম্প্রদায় একসাথে হয়েছি। গত কদিনে এই আয়োজন সফল করার যুদ্ধে রীতিমতো ঘাম ছুটেছে চারুকলার শিক্ষার্থীদেরও। 1 মাসের প্রচেষ্টায় ফ্যাসিস্টের যে মোটিভ তারা বানিয়েছিলেন তা ঝলসে যায় দুষ্কৃতিকারীর আগুনে। মাত্র 48 ঘন্টার মধ্যে আরেকটি মোটিভ বানিয়ে তারা জানান দিতে চাইলেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গোটা জাতি। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য তাই নববর্ষের ঐকতান, ফ্যাসিস্টের অবসান। সকল আবর্জনা, সকল ফ্যাসিস্টবাদী, আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এখন অনেক এগিয়ে যাবো, এতটুকু আমি আশা করছি। স্বাধীনতা এতদিন তো বন্দী ছিলাম আমরা কারাগারে, এই কারাগারে আমরা মুক্তি হয়েছি। উৎসবে জুলাই গণ অভ্যুত্থানের চিত্র তুলে ধরা হয় 36 জুলাইয়ের মোটিভ বানিয়ে। আন্দোলনে মুগ্ধর পানি বিলিয়ে দেবার সেই ঐতিহাসিক কথাটিও আরও একবার সবাইকে স্মরণ করিয়ে দেওয়া হয়। আমাদের সামনে জীবনটা যাতে সুন্দর হয়, নতুন বছরকে আমরা সেভাবে স্বাগত জানাচ্ছি। সকলের মঙ্গল কামনা করি। সমালোচনার ঊর্ধ্বেই তো সবকিছু, এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলেই সমালোচনার ঊর্ধ্বে। যে শিশু এর আগে দেখেনি বৈশাখ কি, যে জানে না বাংলাদেশের সংস্কৃতির রূপ কেমন, তারাও এসেছে বাবার হাত ধরে। আর বিদেশিরা তো রীতিমতো অবাক।
কোথা থেকে আসলো এত রং, এত উৎসব? খুব আনন্দিত, খুব মজা। এই দেশে অনেক মার্কেট ওয়েজিন দেশে আছে, তাই আমি বাংলা ভাষা শিখেছি। আমার এবছর এসে ভালো লাগছে, এই প্রথম মেলায় এসে নাচানাচি করতেছি, তো এই জন্য খুবই আনন্দ লাগতেছে। মাথায় ফুলের মালা, হাতে রঙিন চুড়ি, এই দৃশ্য ব্যান্ড শিল্পী মাকসুদের সে বিখ্যাত গানই যেন মনে করিয়ে দেয়। বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায়, মেলায় যায় রে। শোভাযাত্রায় বিভিন্ন মুখোশ, পাপেট, বাঘ, পাখি, মাছ সহ বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয় গ্রামীণ জীবন ও প্রকৃতি নির্ভর এই জাতির সংগ্রামের ভয়ানক সুন্দর রূপ। অনেক আলোচনা সমালোচনার বাধা এসেছে এবারের বৈশাখী উৎসব নিয়ে, কিন্তু সেই সব কোনো বাধাই আসলে এই যারা উৎসবে সামিল হন তাদেরকে ফেরাতে পারেনি। বরং নিয়মিত যারা এই বৈশাখী উৎসবে অংশ নেন তারা বলছেন এই বাধা বরং বাংলাদেশিদেরকে আরও বেশি অনুপ্রাণিত করেছে এই বৈশাখী আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। এবার বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার রাজনৈতিক কোনো দৃষ্টিভঙ্গি নেই বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বিগত বছরগুলোতে এই শোভাযাত্রাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী তাদের প্রতিপক্ষকে ঘায়েল করতে নববর্ষ উৎসবকে ব্যবহার করেছে। উপদেষ্টা বলেন, এবার শুধু ফ্যাসিস্টের মুখাবয়ব ব্যবহার করা হয়েছে শোভাযাত্রায়, কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নয়, এটি সবচেয়ে বড় অশুভ শক্তি। আমরা যে এবার থেকে এটাকে বাংলাদেশের উৎসব হিসাবে জাতীয়ভাবে পালন করা শুরু করলাম, আমি মনে করি এটা বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য এবং সম্মিলনের পথে একটা বড় ধাপ। মুক্তির আলোয় গানে গানে বাংলা নতুন বছরকে বরণ করে নিল ছায়ানটের শিল্পীরা। ভোরের সূর্য ওঠার সাথে সাথে রমনার বটমূলে সুরের মূর্ছনায় রাঙিয়ে ওঠে চারপাশ। নতুন বাংলাদেশে নতুন বছর হোক শান্তির, অগ্রযাত্রার এমন প্রত্যাশা সবার কণ্ঠে। এবছর ভিন্ন একটি রাজনৈতিক প্রেক্ষাপটে পহেলা বৈশাখ উদযাপনে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। হাসিবুল হাসান স্টালিন ও এমদাদুল হকের ক্যামেরায় রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জবর। সুরের ভাষা নেই, আশা আছে, আলো নেই, নিশানা আছে, যা কর্ণভেদ করে রক্ত আন্দোলিত করে, মস্তিষ্কে ভাবনার খোরাক যোগায়। বৈশাখের প্রথম প্রহরে ভৈরবী রাগালাপের মূর্ছনায় ভরে ওঠে রমনার বটমূল। তখনও ঢাকা শহরের বেশিরভাগ মানুষের ঘুম ভাঙেনি, কিন্তু রমনায় সুরের যে জাদু তৈরি হয়েছে তা সবুজের জানালা ভেঙে ঘুমন্ত মানুষকে গান শুনিয়েছে, যে সুরে সুর মিলিয়েছে পাক পাখালিরাও। বসন্তের পর গ্রীষ্মে গাছে গাছে নতুন পাতা নতুনের জয়গান গাইছে, যেন বলছে, হে নতুন বাংলাদেশ, সবুজে তোমাকে মুড়িয়ে রাখব, রক্তস্নাত লালে ভাসতে দিব না কখনো। গানের অসাধারণ এক শক্তি আছে। গান কখনো হয়ে ওঠে প্রতিবাদের ভাষা, কখনো গান হয়ে ওঠে ভালোবাসা, ভালো বার্তা। আলো, প্রকৃতি আর দেশপ্রেমের বার্তা গান কবিতায় ছড়িয়ে দিয়েছে ছায়ানট। আমার নববর্ষ পালন করা হচ্ছে চট্টগ্রামে, কিন্তু এবার প্রথম আমি ঢাকায় পালন করছি। সবকিছু আমার কাছে নতুন, সুন্দরই লাগছে, খুবই ভালো লাগছে। It's kind of a new atmosphere compared to America, and there's a lot for me to actually understand and learn about the culture. ইন্টারনেট, মোবাইল ফোনে আটকে গেছি, সেখান থেকে শুভ বাংলা নববর্ষের জন্য সারা বছর অপেক্ষা করি। আমার বাচ্চাকে এই বাঙালির উৎসবের সাথে পরিচয় করে দেওয়ার জন্য মূলত এই রমনার বটমূলে এই জন্য নিয়ে আসা মূলত এখানে। বৈশাখের ভোরে পান্তা ইলিশ খেয়ে সুরের স্নিগ্ধতায় ভরে গেছে দর্শকদের মন। সারা বছর বাংলাদেশ আনন্দে থাকুক, ভরে উঠুক ভ্রাতৃত্বের বন্ধন। 1432-এ
নতুন কিছু পাক বাংলাদেশ, এমন প্রত্যাশা ছিল। নতুন এইবার স্বাধীনতার পরে আমাদের প্রথম নববর্ষ, তো মানে প্রত্যাশা তো অনেক কিছু। ছায়ানটে যারা আসে এই অনুষ্ঠানে, বর্ষবরণ অনুষ্ঠানে, তারা প্রাণে বাংলাদেশকে বহন করে। প্রত্যাশা হচ্ছে আমাদের দেশের যত প্রবলেম আছে সেগুলো সব শেষ হয়ে যাক। পয়লা বৈশাখের এই দিনে শুদ্ধ হতে আসি। আমার মনে হচ্ছে যে এখানে আসা অনেক ভালো হয়েছে, আমার ভালো লাগছে। তথ্য প্রযুক্তির এই সময়ে তরুণরা বাঙালি সংস্কৃতি বিমুখ হয়ে পড়েছেন, এমন ধারণা অনেকটা মিথ্যা প্রমাণ করেছে তারা। 100% বাংলা গানগুলো উপভোগ করছে, যেটা সাধারণত কোথাও করা হয় না। It's my first time in Bangladesh, like celebrating. আমার তো মনে হয় যে তরুণরা বাংলাদেশের যে সংস্কৃতি সেটা করে বেশি করে ধারণ করে। গান অনেক সুন্দর, এখানের পরিবেশ অনেক সুন্দর। বাংলা নববর্ষের দিন সকালবেলা উঠে আমার এদিকে আসতে মজা লাগে অনেক। 1967 সাল থেকে রমনার বটমূলে বর্ষবরণের আয়োজন করে আসছে ছায়ানট। 1.5 শতাধিক শিল্পী কুশলীর অক্লান্ত পরিশ্রমে আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। কিছুটা শঙ্কা থাকলেও অনুষ্ঠান নিয়ে সন্তুষ্ট আয়োজকরা। আমরা একটু শঙ্কিত ছিলাম যে লোকজন কম হয় কিনা, কিন্তু আমার মনে হয় যে মোটামুটি প্রতি বছরের মতো একই রকম না হলেও কিন্তু ভালো লোক সমাগম হয়েছে। আপনারা দেখেছেন এই বছরের নববর্ষ কতটা ইনক্লুসিভ হয়েছে, আমরা সবাইকে নিয়ে করেছি। বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় রমনা পার্ক এলাকা। নতুন বছর মানে নতুন আশা, নতুন স্বপ্ন, যে স্বপ্ন জুড়ে আছে বৈষম্যহীন, সমৃদ্ধ, শান্তিময় বাংলাদেশ। যে বাংলাদেশ নিশ্চিত হলে শত শত বৈশাখ আসবে সুখের প্রতিচ্ছবি হয়ে। মাহবুব কবির চপল, ATN বাংলা, রমনার বটমূল, ঢাকা। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থান বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই অভ্যুত্থান বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রেরণা দেয়। শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, পহেলা বৈশাখ সম্প্রীতি, মহামিলন ও সবাইকে আপন করে নেয়ার দিন। নতুন প্রজন্মের কাছে দিনটি উৎসব মুখর পরিবেশে তুলে ধরার আহ্বান জানান ডক্টর ইউনূস। দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। বিগত বছরের গ্লানি, দুঃখ, বেদনা ভুলে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বলেন, বৈষম্যহীন দেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার। দেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় নববর্ষকে এগিয়ে নিতে সবাইকে সক্রিয় থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। নববর্ষ 1432 আমাদের সবার জন্য শুভদিনের সূচনা করুক। নববর্ষ আমাদের সকলের জন্য নতুন ও গভীর আনন্দের উন্মোচন করুক, এই কামনা করছি। বাংলা নতুন বছরকে বরণে উৎসবে মেতেছে রাজধানীবাসী। ভিনদেশি আয়োজনে নয়, নিজেদের সংস্কৃতি ঐতিহ্য দিয়ে বর্ষবরণের নানা আয়োজনে মুখর গোটা ঢাকা। সকাল থেকেই রমনা, বাংলা একাডেমি, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট, রবীন্দ্র সরোবর সহ পুরো ঢাকা মেতেছে উৎসব আয়োজনে। ধর্মবর্ণ নির্বিশেষে উৎসব প্রেমীদের রঙিন সাজে বর্ষবরণ পরিণত হয়েছে সার্বজনীন উৎসবে। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে বর্ষবরণ উৎসবের ঢেউ লেগেছে সবার প্রাণে। ভোরের আলো ছড়ানোর সাথে সাথেই শুরু হয় নানা আয়োজনে বাংলা নববর্ষ 1432 বরণ করে নেয়া। একরাশ আনন্দ নিয়ে লাল, সাদা, বাসন্তী রঙে সেজে ওঠে রাজধানীবাসী। সেই সাথে ঢোল, বাঁশির শব্দে পুরো ঢাকা পরিণত হয় আনন্দ নগরীতে। বাংলা নতুন বছরকে বরণ করতে নগর জুড়ে ছিল নানা বর্ণিল আয়োজন। বাংলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তৃতা সহ বৈশাখী আয়োজনে বাবা মায়ের হাত ধরে আসা শিশুরা উৎসবে মাতে। তরুণ তরুণীরাও সেজেছে নতুন রঙে। শুভ নববর্ষ। বাংলা বর্ষ বরণ করতেছি আমরা,
সেই উপলক্ষে আমি আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, যদিও আমার ফার্স্ট টাইম এখানে আসা। আজকে হচ্ছে অনেক এনজয় করার প্ল্যান আছে, আর আজকে আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি এখানে। এটা শুধু গানের আনন্দ নয়, এটার ভিতরে বাইরে অনেক কিছু লুকিয়ে আছে, আমরা এগুলো জানতে চেষ্টা করি। নতুন বছরকে বরণ করে নিতে আনন্দ র্যালি করে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অফ বাংলাদেশ। সেই সাথে দিনব্যাপী আয়োজনে ছিল মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সবার অংশগ্রহণে আমাদের পান্তা ইলিশ, এরপরে রয়েছে জাদু শিল্পী, তারপরে রয়েছে সঙ্গীত পরিবেশনা। নতুন প্রজন্ম অবশ্যই এই যে আমাদের যে ইতিহাস ঐতিহ্য সেটাকে সামনে এগিয়ে নেবে। রাজধানীর রবীন্দ্র সরোবরে ছিল উৎসব মুখর। ছোট্ট মেলার আয়োজনের পাশাপাশি প্রধান আকর্ষণ জনপ্রিয় শিল্পীদের কনসার্ট। ঐশী গোস্বামী, ক্রমা, ATN বাংলা, ঢাকা। ঢাকা কেন্দ্রীয় কারাগারে নানা আয়োজনে উদযাপন করা হলো বাংলা নববর্ষ 1432। বন্দী কারা কর্মকর্তা কর্মচারীদের নিয়ে জেল কম্পাউন্ডে এবারই প্রথম বের করা হয় আনন্দ শোভাযাত্রা। পান্তা ইলিশ আর সাংস্কৃতিক আয়োজন চার দেয়ালে বন্দীদের মনে তৈরি করে মুক্ত বাতাসে উৎসব উপভোগের নতুন মাত্রা। শাহজাহান সেন্টুর তোলা ছবিতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ফিরে আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। চার দেয়ালে কাটে তাদের দিন রাত। অপরাধের সাজা কিংবা জীবনের ভুলে হারিয়ে গেছে কারাবন্দীদের পথ। তারাও তো মানুষ, খুঁজে ফিরে আনন্দ, বন্দি জীবন ভুলে একটু ভালো থাকার মুহূর্ত। তাই তো কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জন্য বর্ষবরণে করা হয় নানা আয়োজন। বাংলা নতুন বছরের প্রথম দিনে কারাগারে থাকা বন্দীদের সাথে দেখা করতে আসেন স্বজনরা। মূল ফটকে তাদের এভাবেই বরণ করে নেন কারারক্ষীরা। আমি আমার বাবার সাথে দেখা করতে এসেছি। আমাকে জেলার আঙ্কেল গিফট দিয়েছে, শরবত খাইয়েছে। আমি পছন্দ করিনি যে এখানে এসে এত আপ্যায়ন করবে, আমি ভাবতে পারিনি। জুলাই বিপ্লবোত্তর নতুন বাস্তবতায় এবারই প্রথম ঢাকা সহ দেশের 13টি কেন্দ্রীয় এবং 55টি জেলা কারাগারে করা হয় বর্ষবরণের অনুষ্ঠান। কয়েদি পোশাক ফেলে নতুন জামায় সেজে কারা কম্পাউন্ডে কারারক্ষীদের নিরাপত্তায় বন্দীদের নিয়ে বের করা হয় বর্ণিল শোভাযাত্রা। খুবই আনন্দ লাগছে, সবাই মিলে একসাথে হতে পেরেছি। আমরা অনেক আনন্দ করছি, ভবিষ্যতেও যেন এই আনন্দ অব্যাহত থাকে। পান্তা ইলিশের উৎসব আর সাংস্কৃতিক আয়োজনে এসব দেখে বোঝাই দেয় যে এটি একটি কারাগার। কারাগারে এটা আমার প্রথম নববর্ষ এবং মনে হচ্ছে খুবই আনন্দফুল এবং কালারফুল। কারাবন্দীদেরকে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে পেরে ভালো লাগছে। কারা কর্তৃপক্ষ বলছে কারাগারকে আত্মশুদ্ধির জায়গা হিসেবে তৈরি করতেই তাদের এই আয়োজন। নতুন বাংলাদেশের নতুনভাবে উদযাপন আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। বাংলাদেশ জেলকে আমরা বন্দীদের নিরাপদে রাখা, তাদেরকে আলোর মুখ দেখানো, এটাই আমাদের মূল লক্ষ্য। কারাগারকে একটি স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কথাও জানায় কারা কর্তৃপক্ষ। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবারই প্রথমবারের মতো ঘটা করে উদযাপন করা হচ্ছে বাংলা নববর্ষ। কয়েদিদের মুখে তাই আনন্দের ছাপ, এমন উৎসব যেন ছুঁয়ে গেছে তাদের মন। কারাগার সংশ্লিষ্টরা বলছেন কারাগার শুধুই শাস্তির জায়গা হবে না, নতুন বাংলাদেশের কারাগার হবে আধুনিক সংশোধনাগার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার, ঢাকা। পহেলা বৈশাখের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত সরকার, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামীতে পহেলা বৈশাখকে জাতীয় উৎসব হিসেবে পালনেরও আশাবাদ জানান তিনি। সকালে রাজধানীর ইস্কাটন রোডে এনসিপির পহেলা বৈশাখ আয়োজন অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাষ্ট্রের যেসব সংস্কার প্রয়োজন সেগুলো অন্তর্বর্তী সরকার করবে, যাতে পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন এই সংস্কার চালিয়ে নিতে পারেন। সংস্কারের ধারা রাষ্ট্র যদি গুণগত মৌলিক পরিবর্তনের মধ্যে দিয়ে না যায়, যদি একই রাষ্ট্র কাঠামো থেকে যায়, তাহলে আসলে আমাদের যে জুলাই বিপ্লব সেই বিপ্লব ব্যর্থ হবে। দ্রুত সময়ের মধ্যেই আসলে আমরা এই বিচার এবং সংস্কার কার্যক্রম দেখতে চাই। আমরা বিচার এবং সংস্কারের রোডম্যাপ চেয়েছি সরকারের কাছে। বিচার সংস্কারের মধ্য দিয়েই আমরা গণপরিষদ এবং আইনসভার নির্বাচন দিকে এগোতে চাই।
ধর্মবর্ণ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদের শৃঙ্খল মুক্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী বিটি মাঠে বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কৃষ্টি কালচারকে সমুন্নত রেখে দেশকে গড়ে তুলতে হবে। জাতিসত্তার মূল ভিত্তিকে ধারণ করতে পারলে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তিনি অভিযোগ করেন, দেশবিরোধী নানা চক্রান্তের মাধ্যমে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিতে যাচ্ছে, কিন্তু মানুষ তা হতে দেবে না। জাতির পার্থক্য নির্ণয় করা। আচ্ছা, পশ্চিমবঙ্গের বাঙালি আর আজকে বাংলাদেশের বাঙালি কিন্তু এক না। তাদেরও ভাষা কৃষ্টির পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের পরিবর্তন হয় নাই। আমরা এখনো এই দেশের মানুষ, এই দেশের ঐতিহ্যকে আমরা ব্যবহার করি এবং করবো, এটাকে লালন করবো। উৎসবমুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। আনন্দ শোভাযাত্রা ও সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে চলছে বাঙালির বর্ষবরণ। এবারের শোভাযাত্রায় বিশেষ স্থান করে নিয়েছে বাংলার প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য পটচিত্র। সকাল থেকে শুরু হওয়া এসব অনুষ্ঠান চলবে দিনব্যাপী। সংবাদদাতাদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণের কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনার চত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। একই সাথে সাংস্কৃতিক জোট সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। বন্দরনগরী চট্টগ্রামের সিআরবি সহ বেশ কয়েকটি স্থানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা সহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা নগরের চট্টেশ্বরী মোড়, আলমাস মোড়, কাজীর দেউরি সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তবে মঞ্চ ভাঙচুরের কারণে ডিসি হিলের মুক্ত মঞ্চে বর্ষবরণের অনুষ্ঠান হয়নি এবার। বরিশালে উদীচী ও চারুকলার উদ্যোগে নগরীর ব্রজমোহন বিদ্যালয় মাঠে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সেখান থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে সদর রোডে গিয়ে শেষ হয়। রাজশাহীতে পদ্মা নদীর পারে রবীন্দ্র নজরুল মঞ্চে চলে সঙ্গীতানুষ্ঠান ও নৃত্য। পরে নগরীর সিএন্ডবি মোড় থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। সিলেটে সাংস্কৃতিক কলেজ মাঠে পহেলা বৈশাখের অনুষ্ঠানের আয়োজন করে আনন্দলোক। প্রশাসনের নির্দেশে স্কুল কলেজের প্রতিটি ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠান চলে। নগর বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পান্তা ভাত ভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু হয়। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ মাঠ থেকে পোস্টার, ফেস্টুন, ব্যানার সহ রং বেরঙের সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজ ও সংগঠনের কর্মীরা। সকাল ৯টায় বের করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। নওগাঁয় সকাল ৮টায় শহরের এটিএম মাঠ থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। এছাড়াও দিনব্যাপী চলছে বৈশাখী মেলা। মুক্ত আবহে, মুক্ত বাতাসে রংপুরে ও বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। নববর্ষ ঘিরে জেলা স্কুল চত্বরের বটমূলে বসে বৈশাখ বরণের প্রাণবন্ত আয়োজন। গান, নৃত্য, আলোচনা শেষে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। কিশোরগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হয়েছে। লোকজ মেলা, শিশুদের জন্য রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কারাগার, হাসপাতাল, এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন। সিরাজগঞ্জে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয় কালেক্টরেট চত্বর থেকে। এটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে। এছাড়া জেলা বিএনপি ও বেলকুচি উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা ও পান্তা ভাতের আয়োজন। এছাড়া নোয়াখালী, লালমনিরহাট, নাটোর, নড়াইল, জয়পুরহাট সহ দেশের সকল জেলায় বর্ণিল আয়োজনে চলছে বর্ষবরণ। আশিকুর রহমান, এটিএন বাংলা। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকার নববর্ষ সহ বিভিন্ন জাতীয় উৎসবে র্যাব, পুলিশ দিয়ে দেশে জঙ্গি আতঙ্ক তৈরি করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার তুলু। বাংলা নববর্ষ উপলক্ষে নাটোরে বিএনপি আয়োজিত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শেষে তিনি একথা বলেন। শেখ হাসিনার আমলে বিএনপিকে কোনো উৎসব পালন করতে দেয়া হতো না বলেও মন্তব্য করেন রুহুল কুদ্দুস তালুকদার তুলু। এর আগে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন তিনি।
আওয়ামী লীগের সেই পাতানো মানুষের মধ্যে আতঙ্ক, যখনই পয়লা বৈশাখ আসে আওয়ামী লীগের নেতৃত্ব হল র্যাব পুলিশকে এমন একটা অবস্থার সৃষ্টি করে সারা বাংলাদেশে মনে হচ্ছে কি একটা জঙ্গি ভাব। আমাদের নেতার নির্দেশ, তারেক রহমানের নির্দেশ, সকল মত, সকল দ্বন্দ্ব, সকল কিছু ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। সুরের মূর্ছনায় বাংলা নতুন বছরকে বরণ করল দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে সকাল 7:30টার দিকে এফডিসির চত্বরে বৈশাখের গান এবং নৃত্য অনুষ্ঠিত হয়। বাঙালিদের আনন্দ দেওয়ার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ম্যাক্সকোলা আলোকিত বৈশাখ নামে সঙ্গীতানুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় এটিএন বাংলার এফডিসির স্টুডিও থেকে। এবারে থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী ব্যবসায়িক রীতি হালখাতা। পুরনো দেনা পাওনার হিসেব চুকিয়ে নতুন বছরের প্রথম দিনে নতুন টালিখাতা চালু করা হয় এই উৎসবে। ব্যবসায়ীরা ক্রেতা ও পাওনাদারদের দোকানে আমন্ত্রণ জানিয়ে নতুন করে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেন। উপহার পণ্যের কেনাকাটায় মিলছে নানা ছাড়। তবে এবার টালিখাতা অতিরিক্ত দাম নেয়ার অভিযোগ ক্রেতাদের। শারফুল আলমের রিপোর্ট। বাংলা নতুন বছরের প্রথম দিন, নতুন করে স্বপ্ন বুনছেন উদ্যোক্তারা। পুরনো হিসাব চুকিয়ে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা তাদের। নববর্ষের রীতি মেনে নতুনের আবহে সাজছে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট। পুরনো ঢাকার ব্যবসায়ীরা নতুন করে সাজসজ্জায় রাঙিয়ে রীতি মেনে চালু করেন টালি খাতা। আমার অনেক বেশি ভালো লাগতেছে। আমার মামাকে নববর্ষ উৎসবে আমাকে একটা কারেন্ট দুল গিফট করছে। তারা পুরনো লেনদেন হিসাব কিতাব আছে এগুলো সব মিটিয়ে নতুন করে আবার আমরা মহরত করে আমরা এই সময়টা আসলে মনে করেন মিষ্টি গিফট থেকে নিয়ে ঘড়ি থেকে নিয়ে এমন কোনো কিছু না নাই যে ওনারা না দেয়। বকেয়া আদায়ে হালখাতার উৎসবে ক্রেতাদের জন্য রাখা হয় নানা উপহার। নতুন কেনাকাটায় দেয়া হয় ডিসকাউন্ট। হালখাতায় বাড়ে টালি খাতার চাহিদা। মান ও প্রকারভেদে এসব পণ্যের দাম রাখা হচ্ছে 200 থেকে 1,500 টাকা পর্যন্ত। মজুরি নিচ্ছে না, তারপরে বাজার যা আছে ওই জায়গাতে 2,000 টাকা কম নিচ্ছে। গিফট পাবো, তারপর মিষ্টি, এগুলা আর কি ভালো লাগে। আপনার মোটামুটি এই 200-300 পিস বিক্রি করা হয়, আর সর্বনিম্ন 20 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত। বাংলা পঞ্জিকা অনুযায়ী অনেক ব্যবসায়ী মঙ্গলবার পালন করবেন হালখাতার অনুষ্ঠান। পুরনো হিসাব চুকিয়ে নতুন টালি খাতার মাধ্যমে ব্যবসায়ীরা তাদের হালখাতা অনুষ্ঠান শুরু করেছেন। তারা আশা করছেন নতুন বছরের প্রথম দিনের মতো ক্রেতাদের উপস্থিতি আর কেনাকাটায় উৎসব মুখর হয়ে থাকবে বছর জুড়ে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশের নজিরবিহীন প্রতিবাদ বিক্ষোভের রেশ ছড়িয়ে পড়েছে মুসলিম দেশগুলোতে। পাকিস্তানের করাচিতে লাখো মানুষের বিক্ষোভে ইসরায়েলের অন্যায়ের বিরুদ্ধে সমগ্র মুসলিম বিশ্বের নেতাদের গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে মার্চ ফর গাজার আহ্বানে সাড়া দিয়ে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে কাতার, কুয়েত সহ বিভিন্ন দেশ সফর করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। ঢাকায় মার্চ ফর গাজার ঢেউ আশ্রে পড়ছে মুসলিম দেশগুলোতে। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তানের করাচিতে স্মরণকালের প্রতিবাদ বিক্ষোভে জমায়েত হয় লাখো মানুষ। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শহর জুড়ে মিছিল বের করে তারা। ফিলিস্তিনি পতাকা হাতে ইসরায়েল বিরোধী নানা স্লোগানে কেঁপে ওঠে করাচি শহর। বিশ্বাসঘাতক ইসরায়েলকে আর সমর্থন না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় লাখো জনতা। দাবি ওঠে গাজায় ইতিহাসের ন্যাক্কারজনক গণহত্যার জন্য বিশ্বের সব দেশকে ইসরায়েল সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করার।
निकलना होगा, मुज्तमा होना पड़ेगा और अपने इन मजलूम भाई। সমগ্র মুসলিম বিশ্বের নেতাদের ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেনাবাহিনী, অস্ত্র, ক্ষেপণাস্ত্র যার যা কিছু আছে তা নিয়ে ফিলিস্তিনের দুর্দশাগ্রস্ত অসহায় শিশু, নারী, বৃদ্ধ ও যুবকদের রক্ষা এগিয়ে আসতে হবে। बच्चों, खवातीन, बुजुर्गों और नौजवानों के लिए होना चाहिए। ये फलस्तीन का मामला है, हम फलस्तीन के लिए निकले हैं, चाहे वो पार्टी जो भी हो। যে কোনো মূল্যে আমরা ফিলিস্তিনিদের স্বাধীনতা চাই। মুসলিম দেশগুলোর নেতাদের ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আপনারা আর কতক্ষণ নীরবে এই অবিচার দেখবেন? इस जोन को देखते रहेंगे, क्या उन्हें नजर नहीं आता? ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হাজার হাজার ইয়েমেনি নাগরিক সানার রাস্তায় নেমে আসে। আমেরিকা এবং ইসরায়েলের ধ্বংস, ইহুদিদের প্রতি অভিশাপ আর ইসলামের জয় দাবি করে অস্ত্র উঁচিয়ে বিক্ষোভ করে তারা। আমরা রাস্তায় নেমেছি বিশ্বকে এই বার্তা দিতে যে আমেরিকা ও ইসরায়েল মুসলমানদের হত্যা করে পরাধীন করতে পারবে না। আমরা আল্লাহর উপর ভরসা রাখি, ঈশ্বরই আমাদের শক্তি, তাই বিশ্বের কোনো অত্যাচারী শাসক মুসলমানদের বিরুদ্ধে জয়ী হতে পারবে না। এদিকে গাজায় ইসরায়েলের হামলা বন্ধের উদ্যোগের অংশ হিসেবে দোহায় কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে কুয়েতের আমির সহ অন্যান্য দেশের সরকার প্রধানের সঙ্গেও আলোচনার কথা রয়েছে তার। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। নাটোরের লালপুর থেকে জাল কূটনৈতিক পাসপোর্ট, দেশি বিদেশি নকল এনআইডি ও বিভিন্ন ধরনের ডকুমেন্ট সহ রফিকুল ইসলাম নামে এক প্রতারককে আটক করেছে যৌথ বাহিনী। ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালপুর উপজেলার শিবপুর খাঁ পাড়ায় ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায় সেনা সদস্যরা। এ সময় ওই বাড়ি থেকে 6টি কূটনৈতিক পাসপোর্ট সহ 16টি জাল পাসপোর্ট, দেশি বিদেশি এনআইডি কার্ড, বিসিএস কর্মকর্তার নকল সিল, বেশ কিছু ক্রেডিট কার্ড, আনরেজিস্টার্ড মোবাইল সিম ও বিভিন্ন ডকুমেন্ট জব্দ করা হয়। পরে তাকে লালপুর থানায় সোপর্দ করা হয়। এখন থাকছে পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় আলভেসকে 1-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে 9 মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় লা ব্লাঙ্কোরা, কিন্তু তা কাজে লাগাতে পারেনি আর্তা গুলার। 18 মিনিটে রদ্রিগোকে হতাশ করেন গোলরক্ষক অউনো। 1 মিনিটের মধ্যে রিয়াল মাদ্রিদের 1 গোল বাতিল হয় ফাউলের কারণে। তবে এদুয়ার্দো কামাভিঙ্গার দুর্দান্ত শটে 34 মিনিটে লিড নেয় কার্লো আনচেলোত্তির দল। দ্বিতীয়ার্ধে আর গোল করতে না পারলেও জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। বর্ণিল আয়োজনে চলছে নববর্ষ বরণ। চারুকলায় আনন্দ শোভাযাত্রায় হাজারো প্রাণের স্পন্দন। নববর্ষের ঐকতানে ফ্যাসিবাদের অবসানে স্বস্তি। প্রথম প্রভাতে মুক্তির আলোয় ছায়ানটের বৈশাখ বরণ। রমনার বটমূলে সুরের মূর্ছনায় রাঙালো চারপাশ। নতুন বাংলাদেশে শান্তি অগ্রযাত্রার প্রত্যাশা। বৈষম্যহীন দেশ করাই হোক নববর্ষের অঙ্গীকার, বললেন প্রধান উপদেষ্টা। বিগত বছরের দুঃখ গ্লানি ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়। আগামীতে পহেলা বৈশাখকে জাতীয় উৎসব হিসেবে পালনের ঘোষণা এনসিপির। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চায় বিএনপি। এবং পহেলা বৈশাখে উৎসব মুখর রাজধানী। পান্তা ইলিশ সহ নানা আয়োজনে তুলে ধরা হচ্ছে গ্রামীণ সংস্কৃতি। কেন্দ্রীয় কারাগারে আনন্দ শোভাযাত্রা। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।